তাকে ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয় এবং এই যে তাকে ঝুলিয়ে রাখা হয়েছিল, যে দড়িটি সেখানে ব্যবহার করা হয়েছে সেটা ডন তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি মতে ডন নিজে তার মাথায় বেঁধে সেখানে নিয়ে গিয়েছিল। আমি স্বামীরার শাস্তি চাই না, আমি ডনের শাস্তি চাই না, আমি কারোর শাস্তি চাই না, আমি আসামির শাস্তি চাই। আমার ছেলে মারা গেছে, আমার স্বামী নাই, আমি বাদী, আমার মামলা চলবে। এমন অবশ্যই ছিল। আপনার ওয়াইফের সাথে যদি আপনার ওয়াইফ যদি জানতে পারে যে আপনার কারোর সাথে অ্যাফেয়ার আছে বা আপনি কারোর সাথে কোনো মেয়ে আপনার সাথে কোনো একটা ঘটনা ঘটাতে চাচ্ছে, 29 বছর ধরে একই কথাই বলে আসছে, আর সালমান বিষয়ে কোনো কথাই বলতে চাচ্ছি না। আমি 29 বছর পালাইনি, এখনো পালাবো না, আমৃত্যু এখানে থাকবো। সে শাবনুরের সাথে ছবি করতে পারবে না, যা যা ছবি ছিল সেগুলো শেষ করবে, কারণ সেগুলো তো টাকা নেওয়া হয়ে গেছিলো। হ্যাঁ, তো ওগুলোর জন্য শাবনুরের সাথে যেগুলো কমিটমেন্ট ছিল সেগুলো শেষ করবে, নতুন কোনো ছবি করবে না। ডন এতগুলা মিথ্যা কথা বলে, কাজ পায় না। আরে বেটা, তুই কাজ পাবি কেমনে? সিনেমার জগতে গজব পড়ছে। 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে হত্যাকাণ্ড হয়ে গেল। স্বামীরাকে ধরেন মূল নেপথ্য বের হয়ে আসবে, স্বামীরা নিজে বলবে আমি তো একা করি নাই। মুস্তাকের সাথেই তার কেন বিয়ে হবে? আর কোনো মানুষ ছিল না বিয়ে করার? দিছে সেই রুমাল বলে সালমান শাহর মাথায়, সেই রুমাল বলে এটা মিথ্যা কথা। মায়ের ওনা কেটে সালমান শাহর মায়ের ওনা কেটে সালমান শাহর মাথায় রুমাল এখন ভাইরাল, পুরো বাংলাদেশে এখন ভাইরাল, পুরো বাংলাদেশে ভাইরাল। সেই রিয়া টুপি, বাপ কেউ ছাড়ে না। 30 বছর পর তাই ধরা পড়ল সালমান শাহ হত্যাকাণ্ডের আসামি ডন। আমরা যারা 90 দশকের মানুষ রয়েছি তারা সেই সময়ের সেই ঘটনাগুলো একটু একটু করে চোখের সামনে যেন ভেসে উঠতে দেখছি। এই ডন সালমান শাহর কেয়ারটেকার, তারপর তার বন্ধু, তারপর তার হত্যা মামলার সঙ্গে জড়িত, এমনটাই সারা জীবন আমরা শুনে এসেছি। এই একটা সময়ের চমৎকার সুন্দর একজন হিরো বাংলাদেশে ছিলেন, যে এখনও আছেন মানুষের হৃদয়ে। এটা কিন্তু পৃথিবীর কোনো ইতিহাসে পাওয়া যাবে না। 30 বছর ধরে একদল ভক্ত তার হত্যা রহস্য উন্মোচনের জন্যে এইভাবে হাজিরা দিয়ে যাবে, সাক্ষী দিয়ে যাবে থানায়, কোর্টে, দিনের পর দিন আন্দোলন করে যাবে। আসলেই এটা বিরল। সত্যি সুপারস্টার সালমান শাহ, যার অভিনয়, যার সৌন্দর্য, যার মেধা, যার প্রজ্ঞা, সব কিছুর তুলনা হয় না। এই সময়ের সুপারস্টার শাকিব খান, যিনিও সালমান শাহর ভক্ত, যিনিও সালমান খানের সঙ্গে তার কথা শুনে অনেক সাক্ষী করেন এবং তার জনপ্রিয়তা, তার স্মরণ রাখেন এবং ভালোবেসে কথা বলেন। সুপারস্টার শাকিব খান বলেন, একদিন না একদিন তার হত্যা রহস্য উন্মোচন হবে এবং সাজা পাবে যারা আসলে এর আসামি। বন্ধুরা, চমৎকার এই যে সবার ভাবনা বাংলাদেশের মানুষের সালমান শাহর প্রতি, তাই হয়তোবা তার হত্যাকারীকে আসলে এভাবে ধরিয়ে দিল। আমরা অনেকেই দেখছি ডন, যাকে ডিম থেরাপি দেওয়া হয়েছে এবং সে স্বীকার করেছে যে তিনি 12 লক্ষ টাকার বিনিময়ে সামিরার মায়ের কাছ থেকে 12 লক্ষ টাকা নিয়ে তিনি কিন্তু তার বন্ধুকে খুন করেছেন, সহযোগিতা করেছেন। এর পিছনে আপনারা দেখলেন আজিজ মোহাম্মদ ভাই নামে একজনের নাম উঠে এসেছে সামিরার নাম, উঠে এসেছে ডনের নাম, আরও অনেকের নাম। 11 জন মোট এই মামলার আসামি। এত বছর যে মামলাটি ঘুরছে এবং দাঁড়ে দাঁড়ে যেই মামলাটি নিয়ে তার মা সালমান শাহর মা নীলা চৌধুরী, যিনি এক সময়ের এমপি ছিলেন এরশাদের সময়ে, সেই দাপুটে নেত্রী, তিনি কিন্তু তার ছেলের হত্যার বিচার এখনও চেয়েই যাচ্ছেন। তো এই যে মায়ের চাওয়া এবং সবার আকাঙ্ক্ষা এবং ভক্ত দর্শকদের চাওয়া কোনোটাই কিন্তু বিফলে যায়নি। এত বছর পরেও সালমান শাহর মা যেই চাওয়াটা চেয়েছেন, সেই চাওয়া সূত্র ধরেই তার মামা কুমকুম, তিনি যে মামলাটি আবারও দায়ের করেছেন, তার পরবর্তীতে কিন্তু এই যে শেষ পর্যন্ত ডন বিদেশে পালিয়ে যাবার পথে এয়ারপোর্ট থেকে ধরা পড়েছেন। তো দেখা যাক শেষ পর্যন্ত আসলে এই মামলায় কি হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে 2-3টে পক্ষ, যেমন শাবনূরকে দায়ী করছেন সামিরা, তিনি একটি এতকাল তার নাম, তার প্রেম নিয়ে কথা না বললেও শেষ পর্যন্ত তিনি কিন্তু বলেছেন যে তার সঙ্গে প্রেম ছিল।
অপরদিকে আর সে কারণেই আবার আরেকটি গল্প আছে সেটা হচ্ছে আজিজ মোহাম্মদ ভাই সামিরাকে কিস করেছিল, সেটা নিয়ে সালমান শাহ আজিজ মোহাম্মদ ভাইয়ের গালে থাপ্পড় মেরেছিল। আজিজ মোহাম্মদ ভাই হচ্ছে একজন ডন, যিনি ত্রাস, যিনি হচ্ছেন কলকাতার, আমরা জানি যে দাউদ ইব্রাহিমের সাথেও তার সখ্য ছিল, এত বড় একজন মানুষ। তো সেই মানুষটির গালে চড় মেরেছিলেন সালমান শাহ। সেই সময় কিন্তু তিনি বলেছিলেন, তোর হত্যা খুন তোর সময়ের দাবি, তুই খুব বেশি দিন বাঁচবি না, এমন জিনিসপত্রও কিন্তু আমরা সেই সময় পেপারে দেখেছি। তো এই যে ব্যাপারগুলো আসলে কার সঙ্গে কার লিঙ্ক, এটা ডন যেহেতু ধরা পড়েছে, হয়তো ডনের কথা অনুযায়ী সামিরা ধরা পড়বে এবং খুনিরা নিজেদের মুখেই স্বীকার করবে যে তারা আসলে খুনটা করেছে। কেন আমরা সত্যটা আসলে জানতে চাই। শনিবার 2 মাস পরে এসেছি।